একটু পরে এটা একটা মাগার মাছ আছে। আমাদের সাথে এখানে একটা খুব সুন্দর রাধা গোবিন্দ, এটা প্রত্যেকবার চেঞ্জ হয়। হ্যাঁ, প্রত্যেকবার একটা করে রাধা গোবিন্দ আসে, ঠিক আছে। তো চলো এবার একটু তাড়াতাড়ি হাঁটবো, হেঁটে আমরা ওপারে যাব। হ্যাঁ, ওপারে যাইব। তো ওপারে না গেলে আমি বোঝাতে অতটা বেশি। চলো এখানে ভেতর থেকে যাওয়া যায়, বুঝতে পারলে? এই যে দেখাচ্ছি, চলো তোমাদেরকে। এখানে একটা সরু রাস্তা আছে, তো এই রাস্তাটা থেকে সোজা গেলে তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারবো। তো চলো এই রাস্তাটা থেকে আমরা হাঁটি। এই রাস্তা থেকে গেলে আমরা ওপারের মন্দিরটা যেতে পারবো। ওপাশে একটা পুকুরের ওপারে একটা মন্দির আছে। হ্যাঁ, চলো তোমাদেরকে ওটাই দেখাবো। তবে এখানে রুদ্রাক্ষ গাছ দেখাবো, একটা দারুণ রুদ্রাক্ষ গাছ। চলো হেঁটে হেঁটে দেখাই। তো দেখো আমরা আলটিমেটলি পৌঁছে গেছি। এখানে তো একটা ফুলের স্বর্গরাজ্য আছে। এই দেখো এখানে হচ্ছে কি, এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এই যে লেখা আছে, ভালো করে দেখে নাও, রুদ্র বৃক্ষ। তাই নেট দিয়ে এটাকে পুরো এখানে ফল আছে গাছের মধ্যে, তো পারা যাবে না এগুলো। আর এই যে এই সেই বিউটিফুল প্লেস। এটা হচ্ছে কি একটা গেট। তো এই গেটের বাইরে দেখো, ওয়াও, জাস্ট দেখো, জাস্ট ওয়াও একটা রিয়াকশন। জাস্ট এই দেখো, এটা হচ্ছে কি মন্দির। তো এখানে গোলাপেরও চাষ হয়, দারুণ দারুণ গোলাপ আছে। অবশ্যই এসে দেখে যেও গোলাপগুলো, যে এত ভালো লাগবে। এ দেখো, শুধু এইটুকু দেখো, চারিদিকটা শুধু জুড়ে দেখবে যে কতটা সুন্দর এখানে এই মন্দিরটা। চারিদিকটা এতটাই সুন্দর। চলো এটা একটু পরিক্রমা করে আসি আমরা এই মন্দিরটা। তো চলো, এখানে চাষও হয়, চাষের জমি আছে, চাষের জিনিসপত্র আছে। আজকে ঘুরে শেষ করতে পারবো না, এত বড় মন্দির, মানে এত বড় জায়গা নিয়ে। তো চলো জাস্ট দেখাই ভেতর থেকে এতটা বড় একটা মন্দিরের ভিউটা। তো ভেতরে যে ঠাকুর আছে তাকে আমরা দর্শন করব। তো তার ফটোজ আমি দিয়ে দেব। তো চলো এখানে আপাতত আমি